যাতে সর্বোচ্চ গুরুত্বটা পায় মেধার ভিত্তিতে, যাতে এখানে যারা খসরু মাহমুদ চৌধুরীকেও গ্রেফতার করে পাঠানো হয় কারাগারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে অতি দুঃখের সাথে জানাচ্ছি, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সাথে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। সেখানে চট্টগ্রাম এবং অন্যান্য জায়গাতে মিলে অনেক আন্দোলনকারী এবং ছাত্র দলের, যুব দলের নেতারাও খুন হয়েছে। শান্তিপূর্ণ যে ছাত্রদের কোটা সংস্কারের দাবি আন্দোলন ছিল, সেটার মধ্যে ছাত্রলীগ তারা প্রতিহিত করেছেন, সে কথা বলেছেন ছাত্রলীগ সভাপতি। ওনারও বক্তব্য আপনারা শুনবেন। এবং অন্যদিকে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য বিএনপি এবং অন্যান্য যে দলগুলো আছে তারাও আজকে জমায়েত হয়েছেন এবং বিভিন্ন জায়গাতে তারাও প্রতিবাদ সভা এবং মিছিল মিটিং করেছেন। অন্যদিকে পুলিশ সহ বিভিন্ন জায়গাতে হামলা হয়েছে এবং ঢাকা কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজেও যারা শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদের চিকিৎসাতে সেখানেও ছাত্রলীগ গিয়ে হামলা করেছে, সেই খবর আমরা আপনাদেরকে দেখাবো। এবং বাংলাদেশের যে কোটা এবং কোটাবন্দি এই নিয়ে বর্তমানে যে অবস্থা, সে অবস্থায় আমেরিকা থেকেও বিবৃতি দিয়েছেন, তার কিছু ভিডিও আপনারা দেখবেন। বাংলাদেশের যে এখন ছাত্রদের এবং ছাত্রদের সাথে যে সরকারের যে একটা সংঘর্ষ, পুলিশ এবং আওয়ামী লীগ, যুবলীগ যারা আছে তারা এবং কোটা সংস্কারপন্থীরা, তাদের সব মিলিয়ে আসলে বাংলাদেশের এই মুহূর্তে অবস্থা, পরিস্থিতি খুবই খারাপ। অনেক জায়গায় শুনেছি যারা কোটা সংস্কারের আন্দোলন, তাদের প্রায় 70 জন নাকি ছাদ থেকে ফেলে দিয়েছে এবং অন্যান্য জায়গাতে তাদেরকে ধরে নিয়ে পিটাচ্ছে, এরকম কথা শোনা যাচ্ছে। এবং ছাত্রলীগ হেলমেট পরে এবং তারা লাঠিসোঁটা নিয়ে বের হয়েছে, সেটা দেখা যাচ্ছে। পুলিশ আসলে তারা নীরব ভূমিকা পালন করছে, কারণ পুলিশ এখানে কিছু করার নেই। সরকারের উচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্ত হয়েছেন, কারণ আপনারা দেখেছেন ওয়াজেবাদে তিনি বলেছেন এদেরকে প্রতিহত করবে ছাত্রলীগ, সেই সাথে তাদের সাথে পুলিশও আছে। আজকে চট্টগ্রামের বিভিন্ন এবং অন্যান্য জায়গারও ভিডিও আপনারা দেখুন এবং সেই সাথে আপনাদের মন্তব্য জানান। ধন্যবাদ। শপথ গ্রহণের পর রোববার প্রথম সচিবালয়ে আসেন ডাক ও আইসিটি উপদেষ্টা নাহিদ হোসেন। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাদামাটা গেটআপে আসা এই উপদেষ্টা। কথা বলেন গণমাধ্যমের সাথে। আমাদের প্রশাসনেও যাতে সর্বোচ্চ গুরুত্বটা পায় মেধার ভিত্তিতে, যাতে এখানে যারা কাজ করছে তারা সেই সুযোগটি পায়। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। নিজ দপ্তরে যোগ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টাও। কর্মকর্তাদের সাথে বৈঠক করেন আইসিসি নারী টি-20 বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে। জানান বিসিবি ও বাফুফের ব্যবস্থাপনায় আইনগতভাবে পরিবর্তনের কথা। এ সময় যুব উন্নয়ন কেন্দ্র থেকে শেখ হাসিনার নাম পরিবর্তনের নির্দেশ দেন উপদেষ্টা। যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভেন্যু হওয়ার ক্ষেত্রে একটু হুমকির মুখে আছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে। আমরা এটার নাম পরিবর্তন করতে চাই, যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে। এটা শুধু আমাদের মন্ত্রণালয়ে না, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন, লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা। এছাড়া সচিবালয়ে প্রায় বেশিরভাগ দপ্তরে পুরনোদের বদলি ও নতুনদের পদায়ন নিয়ে নানা কর্মতৎপরতা দেখা গেছে। নূর নবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।
বন্ধুগণ, প্রিয় দেশবাসী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত স্পষ্ট অক্ষরে বলেছেন যে কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশ ত্যাগে বাধ্য করেছেন। ওই সময় তিনি যদি দেশ ত্যাগ না করেন, তার নিয়ন্ত্রিত এসএসএফ যদি জনগণের উপরে গুলি করে, হাজার হাজার প্রাণহানি হয়। সেই কারণে তিনি হেলিকপ্টারে উঠতে বাধ্য হয়েছেন। পরবর্তীতে তিনি ইন্ডিয়াতে আছেন, আমার সাথে তার কথা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী বলেছেন যে আপনারা দিশেহারা হবেন না, আপনারা সংগঠিত হন, প্রতিবাদ প্রতিরোধ করুন, অবিলম্বে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা সব হারিয়ে বাংলাদেশের মানুষকে তার আপনজন হিসাবে জানেন। তার বাবার স্বাধীন করা বাংলাদেশে আবারও তিনি আসছেন, আর আমরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আপনারা যারা আমার এই লাইভ অনুষ্ঠান দেখছেন, শুনছেন, আপনারা সংগঠিত হয়ে, সুসংগঠিত হয়ে, ওই যারা আজকে আক্রমণ করছে, যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা সংখ্যালঘু, আমরা সংখ্যাগুরু। আমরা এদের স্বাধীন করেছি, মুক্তিযোদ্ধা ভাইরা এখনো বেঁচে আছেন। আমরা মুজিবাদর্শের নেতাকর্মীরা আমাদের ব্যক্তিগত সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা মাঠে নামবো। দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে এনে আগামী নির্বাচনে তাকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করবই করব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর সারা বাংলাদেশে আপনারা কর্মসূচি পালন করবেন, আপনারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করবেন। আপনারা জানেন পুলিশ বাহিনী উইথড্র হয়েছে, পুলিশ বাহিনী মাঠে কোনো কাজ করছে না। এই নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে যারা আজকে অপকর্ম করে বেড়াচ্ছে, সাধারণের বাড়িতে লুটপাট করছে, আজকে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালাচ্ছে, আমাদের স্থানীয়ভাবে সংগঠিত হয়ে প্রত্যেকটা ঘটনা রুখে দিতে হবে। আপনারা সংগঠিত হন, ওই অপশক্তি কখনোই আমাদের সামনে দাঁড়াতে পারবে না। আপনারা কর্মসূচি নিন এবং কর্মসূচি পালন করুন, দেখেন রুখে দাঁড়ান। জয় আমাদের হবেই হবে। দেশরত্ন শেখ হাসিনার জন্য আমরা আন্দোলন করব। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য যুদ্ধ করব। এখানে আমাদের পিছিয়ে আসার কোনো সুযোগ নেই, কোনো পথ নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন। আমি আপনাদের সুবিধার জন্য অলরেডি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো এটা নতুন তথ্য না, এটা পরবর্তী প্রসিডিওরটা হচ্ছে, এটা আইন উপদেষ্টা হিসেবে আমার স্বাক্ষরের মাধ্যমে এটা আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিসে যাবেন এবং উনি এখন রংপুরে আছেন বা সম্ভবত প্লেনে আছেন। উনি নেমে আসার পর উনার সম্মতি সাপেক্ষে এটা আপনার আমাদের রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে। তারপর উনি এটা গ্রহণ করলে এটা কার্যকর হয়ে যাবে। আমরা আশা করছি এটা আজকের মধ্যেই হবে এবং এরপর পর নতুন চিফ জাস্টিসকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। সেটা আমি আপনাদেরকে বলবো না, শুধু আমরা একটা জিনিস বলবো, এটা অবশ্যই আমি আমার প্রধান উপদেষ্টার মতামত গ্রহণ করব। ওনার মতামত গ্রহণ করার সাপেক্ষে কনসার্ন যারা আছে তাদের সবাই বিবেচনার সাপেক্ষে আমরা চেষ্টা করবো। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি কোনো রোল থাকে এই ব্যাপারে, আমরা চেষ্টা করব সবচেয়ে যোগ্য, সৎ এবং নিরপেক্ষ একজন মানুষ যেন প্রধান বিচারপতি পদে নিয়োগ পায়। আমার মন্ত্রণালয় থেকে এই লক্ষ্যে কোনো রকম কোনো পদক্ষেপ বা কোনো রকম ভূমিকা রাখার স্কোপ থাকে, আমরা সেটা পালন করব। আপিলের ডিভিশনে অন্যান্য যারা বিচারক আছেন তাদের পদত্যাগের দাবি আছে বলে আমি শুনেছি ছাত্র জনতার পক্ষ থেকে। তো আমি শুনেছি স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারবে না বা বিরোধী মত দমনে ব্যবহৃত হতে পারবে না, সেটা নিয়েও পরবর্তীতে আলাপ আলোচনা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান বলা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানও যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে। আপনারা জানেন যে এখনও রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশ নেই, শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে। সেরকম প্রেক্ষিতে আমরা বলতে পারিনি যে আমরা কালই খুলে দেব, কিন্তু শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে, করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে। সকল মন্ত্রণালয় আমরা যারা দায়িত্ব নিয়েছি, আমাদের সকল মন্ত্রণালয় আমরা যারা দায়িত্বে থাকবো, আমাদের সাথে কাজ পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবেন। কিভাবে তারা সম্পৃক্ত থাকবেন, এটার কাঠামো কি হবে, এটা আমরা পরবর্তীতে চিন্তা করব। আরেকটা হচ্ছে
সকল সেক্টরে রিফর্ম নিয়ে আমরা খুব কথা বলি যে এইভাবে চলে না, এইভাবে চলতে পারে না, সিস্টেমটাকে আমাদের বদলাতে হবে। সেই রিফর্মগুলো একা তো আর করা যাবে না, সমাজের সবার সাথে কথা বলতে হবে, গণমাধ্যমের সাথেও কথা বলা হবে, পেশাজীবীদের সাথে কথা বলা হবে, সকলের সাথে কথা বলে রিফর্ম এজেন্ডা একটা ঠিক করে তারপরে আমরা আলাপ আলোচনায় যাব। অর্থের ব্যাপারে কথা হয়েছে যে আর্থিক খাতগুলোকে শুধুমাত্র চালু করলেই হবে না, সক্রিয় করতে হবে এবং সেখানে নেতৃস্থানে পরিবর্তন আনবার প্রয়োজন যেগুলো আছে অনতিবিলম্বে সেই পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। ব্যবসাকে উজ্জীবিত করার জন্য যত রকমের সুরক্ষা নেওয়া যায় সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে সেই সুরক্ষাগুলো নিতে হবে, যাতে ব্যবসায়ীরা যারা হতোদ্যম হয়ে পড়েছেন তাদেরকে আবার উজ্জীবিত করা যায়। জনগণের জীবন এবং জীবিকার কষ্ট লাভে বাজারের উপর যে নিয়ন্ত্রণ, অর্থের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ, সেটা অগ্রাধিকার পাবে অর্থ মন্ত্রণালয় যখন তার পরিকল্পনা করবে সেখান থেকে। মোটামুটি এই হয়েছে আলোচনা এবং বিস্তারিত কর্মপরিকল্পনার জন্য তো একটু সময় লাগবে, আজকে তো আর হয়ে যাবে না। জি বলেন। আমি এখানে আছি, আমি উত্তর দেব, আস্তে আস্তে বলেন। গতকালকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আজকে আপনারা অনানুষ্ঠানিকভাবে আপনারা যে বৈঠক করলেন, আপনাদের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে? মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা করতে হবে। আপনি বলছিলেন আপা, বাচ্চারা এখন রাস্তায়, আমরা জানি যে এইচএসসি পরীক্ষাও চলছিল এবং প্রধান উপদেষ্টার কাঁধে আসলে অনেকগুলি মন্ত্রণালয়, সেখানে শিক্ষার দুটি মন্ত্রণালয় রয়েছে। উনি কি সুনির্দিষ্ট করে কোনো কিছু আসলে বলেছেন যে 14.5 লাখ শিক্ষার্থী কবে এইচএসসি পরীক্ষা? উনি এটা এখন বলতে পারেননি, কারণ এটার সাথে আবার আইন শৃঙ্খলার একটা সম্পর্ক রয়ে গেছে। ওইটাকে অ্যাড্রেস করার সাথে সাথে এটাও অ্যাড্রেস হবে। দুর্নীতি নিয়ে কোনো কথা হয়েছে কিনা? আমরা দেখেছি বিভিন্ন সময় বড় রকমের দুর্নীতি, মানি, অর্থ পাচার, এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উনি বলেছেন যে যত রকমের ইভিল প্র্যাকটিসগুলো আছে সেইগুলোকে যদি উনি অ্যাড্রেস করতে হয় তাহলে তো উনার অনেক জায়গাতে তো আপনারা জানেন পদত্যাগ ভ্যাকেন্ট হয়ে আছে, ঠিক লোকগুলোকে দিয়ে ওই জিনিসগুলো আইডেন্টিফাই করে অবশ্যই ওগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সুনির্দিষ্ট করে একটা দুর্নীতি বা একটা ব্যাড প্র্যাকটিস নিয়ে আজকে আলোচনা হয় না। রাজারবাগে যেটা যাওয়ার কথা ছিল, যেহেতু আইজিপি মহোদয় এখানে এসছেন, র্যাবের প্রতিনিধিও এসছেন, রাজারবাগে আজকে আর যাওয়া হচ্ছে না। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে এনারা বসবেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আজকে ওনারা বসবেন এবং সেখানে আরেকটু বিস্তারিত আলোচনা। দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়েছিলেন, বাতিলেরও কথা বলেছিলেন, আপনারা সবাই এখানে উপদেষ্টা পরিষদে আছেন, তো এখন কি আইনটি বাতিল করবেন? আমি এটাই বললাম যে সাইবার নিরাপত্তা আইনের যে বিধানগুলো, জি আমি আছি, শোনেন, কতগুলো ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না, কিন্তু সরকার যখন অগণতান্ত্রিক হয়ে পড়ে তখনই এটার অপপ্রয়োগ হয়। সে কথাটাও হয়েছে। কোন বিধানগুলো অপপ্রয়োগ করার যাচ্ছে সেগুলো আইডেন্টিফাই করে বাতিলের কথা বিবেচনা করা হচ্ছে। এখনো অনেক জায়গায় মানে ডাকাতি বা এই ধরনের সমস্যা শোনা যাচ্ছে, সেটার ব্যাপারে কোনো আলোচনা? সেটার ব্যাপারে কথা হয়েছে, এখানে আইজিপি মহোদয়কে জিজ্ঞেস করা হয়েছে যে ওনার কাছে কি তথ্য আছে। ওনার কাছে যা তথ্য আছে তার সাথে আবার যা প্রচারিত হচ্ছে সবসময় মিলছে না, আবার ওনাদের অনেকগুলো থানাও তো ফাংশনাল না, কাজে ওনার কাছে সব তথ্য এখন থাকবে এটাও আমরা ধরে নিতে পারি না। তবে সেটার ব্যাপারেও কথা হয়েছে যে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ যাতে নেমে যায় এবং আমরা সকলেই যেন পুলিশকে সাহায্য করি, কারণ পুলিশের মতন একটা বাহিনীর মনোবল যখন ভেঙে যায় তখন কিন্তু সে অনিরাপদ বোধ করলে সে নামবে না। সেজন্য আমাদের যারা শিক্ষার্থী প্রতিনিধি আছেন তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আলোচনা করবেন পুলিশদের সাথে, যাতে করে তারা রাস্তায় যত দ্রুত সম্ভব না ছাত্রদের দাবি ছিল যে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে, চুক্তিভিত্তিক নিয়োগগুলো কি করতে হবে, প্রশাসনের শীর্ষ পর্যায়ে যারা আছে তাদের বিষয়ে আপনারা কি চিন্তা? আজকে এই বিষয়ে কোনো কথা হয়নি। দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে কিনা? কারণ বিগত আজকে ব্যাপক দুর্নীতি অনিয়ম, অর্থ পাচারের অভিযোগ উঠেছিল নানা মহল থেকে, আপনারা ব্যাপকভাবে সেই জিনিসটা করবেন? আমরা একটা ভেগ উত্তর না দিই, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম পরিবর্তনের জন্যই তো ওরা লড়াই করেছে, কাজে দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু এইটা আজকে বেশিরভাগ আলোচনাটাই ছিল আমাদের আইন শৃঙ্খলা এবং অর্থ
এটা আন্দোলনে আচ্ছা এটা ভেরি ইম্পর্টেন্ট। আন্দোলনে গণহত্যার বিচারের ব্যাপারে বলা হয়েছে যে কিভাবে বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনার আর জীবনে কোনোদিন বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না, সেটার জন্য কোন পথে আমরা যাব, সেই পথগুলো কি, এটা নিয়ে আমরা সকলে চিন্তা করে এটার খুব এটার একটা উত্তর আপনারা সহসাই পেয়ে যাবেন। কিন্তু আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়, সেই রিফর্মের জন্য ওইরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করেছি। এখন আমাকে আমি তো ডিটেলসে জানি না, করে যখন আসতাম তখন আমি কথা জানি না, বহুবার এসেছি। এখন আবার নতুন ভাবে দেখতে হবে কোনটা কি অবস্থা, সব কিছু সম্ভব। যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি এটা পথে গেতে বলেছি, যন্ত্র যদি ঠিক হবে সব কিছু সমাধান আছে। তাতে এখন আমরা যন্ত্রটা ঠিক করে কাজ করতে থাকবো, কোনটা বাঁচবে যখন করি না কত করে নিয়ে আপনি কি করবেন, এটা নিয়ে যত কান্দাকাটি করেন ঠিক করতে পারছেন না। যন্ত্রটা ঠিক করার জন্য একই মুহূর্ত আমি অর্থনীতির বাইরে আমি শান্তি ওইটা করতে হবে, এগুলো করছেন, এগুলো অনেকগুলো বিষয় আছে, একসঙ্গে বসতে হবে, করতে হবে, সব লড় করতে অবস্থা আছে, কোনোটাই সিদ্ধ চল না। কাজে এটাকে ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে হবে। আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না, তার বাদ দাও, তাহলেও শেষ হবে না। স্যার, এই মুহূর্তে আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? এক কথায় জানতে চাই। একতা, নিজেদের মধ্যে একতা, সবাই এগিয়ে থাকবে। আমি কর্মসংস্থান সরকার করে দেবে এটার কথা বলতেছি না, আমার কথাটা হলো আমরা চাকরি চাই না, আমরা চাকরি প্রার্থী নই, আমরা চাকরি একটা সমাধানে হবে না। আমি বলছেন, আমি বলছি আপনার একটা অংশ, কিন্তু আরো বিষয় সব একসঙ্গে দিতে হবে এবং করতে হবে। এটা মুক্তি পাওয়ার বাইরে এটা করে দিলাম, ভাবা পেয়ে গেলাম, চলে গেলাম, ওটা না পুরো বডি। ক্যামেরাটা দিতে ভাই একটু আগান না ক্যামেরা না
সরাসরি যুক্ত হয়েছি দৈনিক জনবাণীর ফেসবুক পেজ থেকে। আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি ঢাকার সায়েন্স ল্যাব থেকে। সায়েন্স ল্যাব মোড়ের বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দৈনিক জনবাণীর সাথে থাকুন। লাইভে আমরা সরাসরি এখানকার বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। কোটা বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনকে ঘিরে এখানে ছাত্রদের এবং সাধারণ মানুষের যে জমায়েত, সেই জমায়েত ঘিরে দেখা যাচ্ছে স্লোগানে মুখরিত সায়েন্স ল্যাবরেটরি মোড়। আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি দৈনিক জনবাণীর ফেসবুক পেজ থেকে। দৈনিক জনবাণীর ফেসবুক পেজে সরাসরি লাইভে যুক্ত হয়েছে আমি রাজু আহমেদ শাহ। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা যেখান থেকে দেখছেন জনবাণীর সাথে থাকুন এবং লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আমরা এই উত্তাল ছাত্রদের আবেগ দেখানোর চেষ্টা করছি, যেখান থেকে তারা বিভিন্ন স্লোগানে আপনাদের বিভিন্ন স্লোগানে মুখরিত। এবং আপনারা প্ল্যাকার্ডগুলো দেখছেন, সেখানে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ছাত্রছাত্রীরা যে দাবি জানাচ্ছে, সেই দাবির বহিঃপ্রকাশ আপনারা দেখছেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, খণ্ডভাবে বিভিন্ন জায়গায় ছাত্ররা দাঁড়িয়ে আছে, স্লোগান দিচ্ছে এবং আপনারা সুশৃঙ্খলভাবে ছাত্রদের এই সমাবেশ আমরা আপনাদের দেখানো। দর্শক, দৈনিক জনবাণীর ফেসবুক লাইভ থেকে আমি আমাকে সরাসরি যুক্ত করেছি আমি রাজু আহমেদ শাহ। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে। সায়েন্স ল্যাব মোড়ে ছাত্রদের যে আন্দোলন, কোটা বিরোধী ও বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনকে ঘিরে এখানে স্লোগানে মুখরিত সায়েন্স ল্যাবরেটরি মোড়। সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে আমি সরাসরি যুক্ত করেছি আমি রাজু আহমেদ শাহ দৈনিক জনবাণীর ফেসবুক পেজ থেকে। আপনারা সাথে থাকুন, যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন। দর্শক, স্লোগানে মুখরিত সায়েন্স ল্যাবরেটরি মোড়। আমরা আরও কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মোড় থেকে সরাসরি আপনাদেরকে লাইভে যুক্ত করেছি দৈনিক জনগণের ফেসবুক পেজ থেকে। আপনারা দেখছেন ছাত্রদের যে কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনকে ঘিরে এখানে স্লোগানে মুখরিত সায়েন্স ল্যাবরেটরি মোড়। সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি যুক্ত হয়েছি দৈনিক জনগণের ফেসবুক পেজ থেকে। দৈনিক জনগণের ফেসবুক পেজের লাইভে সরাসরি যুক্ত করেছি আমি রাজু আহমেদ শাহ। আপনারা সাথে থাকুন, যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন।
আমরা সরাসরি যুক্ত করেছিলাম দৈনিক জনগণের ফেসবুক পেজ থেকে এবং দৈনিক জনগণের ফেসবুক লাইভ থেকে আমরা সরাসরি যুক্ত করেছিলাম। আমরা এই মুহূর্তে ঠিক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঢাকা সায়েন্স ল্যাব মোড়ে থেকে কোটা আন্দোলন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের যে আন্দোলন, সেই আন্দোলনকে সামনে ঘিরে ছাত্রছাত্রীদের জমায়েত এবং তাদের স্লোগানে মুখরিত সায়েন্স ল্যাবরেটরি মোড়, সেই মোড় থেকে সরাসরি যুক্ত করেছি দৈনিক জনগণের ফেসবুক পেজ থেকে। আমরা দৈনিক জনগণের ফেসবুক লাইভ আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। ছাত্রছাত্রীদের বিভিন্ন যে স্লোগান, সেই স্লোগানগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং হাতে প্ল্যাকার্ড হাতে করে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে করে তারা দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি দৈনিক জনগণের ফেসবুক পেজ থেকে। আমরা ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে যুক্ত করেছি আমি রাজু আহমেদ শাহ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সায়েন্স ল্যাব মোড়ে কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী আন্দোলনের যে আন্দোলনকে ঘিরে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আজকে সায়েন্স ল্যাব মোড়ে ছাত্রছাত্রীদের এবং সাধারণ মানুষের যে জনসম্পৃক্ততা, সেই সম্পৃক্ততা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে স্লোগানে মুখরিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষদের দাঁড়িয়ে যে উদ্দীপনা, সেই উদ্দীপনা দেখাতে আমরা সরাসরি যুক্ত করেছি দৈনিক জনগণের ফেসবুক পেজ থেকে। দৈনিক জনগণের ফেসবুক থেকে সরাসরি লাইভে যুক্ত করেছি আমি রাজু আহমেদ শাহ। সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে। ছাত্রছাত্রীরা সহযোগিতা করে অ্যাম্বুলেন্সটাকে সুন্দরভাবে চলে যাওয়ার জন্য তার গতিপথ ঠিক করে দিচ্ছে এবং সহজে যাতে এই অ্যাম্বুলেন্সটি পার হতে পারে সেই জন্য ছাত্রছাত্রীরা সকলে সচেষ্টভাবে উদ্যোগ নিয়ে অ্যাম্বুলেন্সটি পার করে দিল। আপনারা দেখানোর চেষ্টা করলাম। দর্শক, এই মুহূর্তে এখানে সুশৃঙ্খলভাবে যে আন্দোলন, সেই আন্দোলন চলছে এবং সকলেই শান্তিপূর্ণভাবে যে আন্দোলনের অংশ হিসাবে সেটাই আজকের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে আমি সরাসরি যুক্ত করেছি আমি রাজু আহমেদ শাহ দৈনিক জনগণের ফেসবুক পেজ থেকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, এই মুহূর্তে আমরা সায়েন্স ল্যাব মোড় থেকে সরাসরি যুক্ত করেছি দৈনিক জনবাণীর ফেসবুক পেজ থেকে। দৈনিক জনবাণীর ফেসবুক পেজে সরাসরি লাইভে যুক্ত করেছি আমি রাজু আহমেদ শাহ। আপনাদের দেখানোর চেষ্টা করছি কোটা সংস্কার ও